নমস্কার। এই ভিডিওটি আমি মূলত আগামী 30শে মার্চ নবরাত্রি যেটি শুরু হচ্ছে, চৈত্র নবরাত্রি। আমরা জানি নবরাত্রির মাহাত্ম্য আমাদের জীবনে অপরিসীম। মূলত চৈত্র নবরাত্রি এবং শারদীয় নবরাত্রি, এই দুই নবরাত্রি সম্পর্কে আমরা অবগত। এছাড়া আরও দুটো নবরাত্রি হয়, একটি বর্ষাকালে আষাঢ় মাসে এবং একটি মার্গশীর্ষ নবরাত্রি, অর্থাৎ শীতকালের দিকে ওই অঘ্রাণ মাস নাগাদ আর একটা নবরাত্রি হয়। তো মূলত এই চারটি নবরাত্রি নিয়ে আমাদের বছর। তার মধ্যে দুটি নবরাত্রি হচ্ছে গৃহীদের জন্য এবং সবারই জন্য উল্লেখ্য, একটি চৈত্র নবরাত্রি এবং শারদীয় নবরাত্রি, এবং বাদবাকি দুটি নবরাত্রি হচ্ছে গুপ্ত নবরাত্রি। তো মূলত আমরা এই নবরাত্রি নিয়ে আলোচনা করব। নবরাত্রিতে কি করবেন, কিভাবে চলবেন, কিভাবে কি বিধি পালন করবেন, সেগুলো সংক্রান্ত আমি আলোচনা করব এই ভিডিওটিতে। এর আগে আমি নবরাত্রি সম্পর্কে আলোচনা করেছি একাধিকবার। তো নবরাত্রিতে এবছর যেটি আমাদের পড়ছে নবরাত্রি পড়ছে আগামী 30শে মার্চ থেকে শুরু হচ্ছে 2025। প্রতিপদ পড়ছে, প্রতিপদ 30শে মার্চ 2025 সাল পড়ছে প্রতিপদ। 30শে মার্চ শৈলপুত্রীর পুজো হয়, অর্থাৎ আমরা যদি দেবী কবচ পড়ে থাকি বা দেবী কবচ যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রেতি, মহাগৌরীতি চাষ্টমং, নবমং সিদ্ধিদাত্রী চ নবো দুর্গা প্রকীর্তিতা, উক্তান্যতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনঃ। তো 30শে মার্চ প্রতিপদ, 31শে মার্চ দ্বিতীয়া, 1 মার্চ তৃতীয়া। এবার এখানে একটি ব্যাপার আছে, 1 মার্চ যেমন তৃতীয়া, আবার 1 মার্চ চতুর্থীয়। তো তৃতীয়া তিথি কেটে যাচ্ছে সকাল 5টা 45-এ এবং চতুর্থী লেগে যাচ্ছে তারপরে। সুতরাং চতুর্থী এবং তৃতীয়ার পুজো আমাদেরকে একই দিনে করতে হবে। চতুর্থীও 1 মার্চ, পঞ্চমী 2 মার্চ, ষষ্ঠী 3 মার্চ, সপ্তমী 4 মার্চ, অষ্টমী 5 মার্চ, নবমী 6 মার্চ। এই হচ্ছে মূলত আমাদের নবরাত্রির এই বছর চৈত্র নবরাত্রির সময়সূচি যেটি দেওয়া আছে। তো নবরাত্রির পুজো মেনলি আপনারা করবেন সকালের দিকে, মোটামুটি 6:30 থেকে বা 7টা থেকে 9টার মধ্যে করার চেষ্টা করবেন নবরাত্রির পুজো বা নবরাত্রির মন্ত্র উচ্চারণ। বা আমরা যারা কর্মব্যস্ত মানুষ, যারা আজকাল তো মানুষের কর্মব্যস্ততা অনেক বেশি, তো সেই জন্য যেটিকে করতে হবে সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেন যেটুকু করব সেটা যেন খুব মনের সঙ্গে ভক্তি ভরে আমরা মায়ের আরাধনা করতে পারি। তো এবার আমরা যেটা মেনলি আলোচনা করব সেটা হচ্ছে মন্ত্র। কি মন্ত্র আপনারা পাঠ করবেন। অনেকে নবরাত্রির ঘট স্থাপন করেন, প্রদীপ জ্বালান, ঘিয়ের প্রদীপ জ্বালান, এবং এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং একটু সময় নিয়ে আপনাদের করতে হবে, কিন্তু এগুলো করতে পারলে খুব ভালো। কিন্তু যেটুকু না করলেই নয়, সেটা আমি আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে মন্ত্রপাঠ। প্রত্যেকের বাড়িতে আশা করি শ্রী শ্রী চণ্ডী আছে। যদি শ্রী শ্রী চণ্ডী নাও থাকে, আপনারা ইন্টারনেটের মাধ্যমে, গুগলের মাধ্যমে চণ্ডীর বর্ণিত মন্ত্র পেয়ে যাবেন। এই নবরাত্রির 9টা দিনে মূলত 30, 31, 2, 3, 4, 5, 6 এই দিনগুলিতে সকাল 7টা থেকে 9টার মধ্যে আপনারা মন্ত্র উচ্চারণ করবেন, মন্ত্র পাঠ করবেন, পুজো করবেন, নিজের নাম গোত্রাদি সংকল্প করে পুজো করবেন। ইষ্ট মন্ত্র অবশ্যই জপ করবেন, আপনারা যদি দীক্ষিত হন গুরু মন্ত্র পাঠ করবেন এবং দুর্গা সপ্তশতী চণ্ডী থেকে পাঠ করবেন। আর 1 মার্চ যেটি করবেন, তৃতীয়া এবং চতুর্থী যেহেতু একদিনে পড়েছে, সেই জন্য 1 মার্চ সূর্যোদয় হচ্ছে সকাল 5:30টায়, 5টা 29-এ সূর্যোদয় হচ্ছে কলকাতার সময় অনুযায়ী। তো 5:30টার সময় আপনারা চ্যান্টিং করা শুরু করবেন এবং
যখন শেষ করবেন সেটা 1 ঘন্টা হতে পারে বা 1.5 ঘন্টা হতে পারে বা 2 ঘন্টা হতে পারে বা হাফ অ্যান আওয়ার হতে পারে, সেটা ডিপেন্ড করছে। এবং তারপরে আপনারা চতুর্থী অর্থাৎ 7টা থেকে 9টার মধ্যে বা 8:30 সাড়ে 8টার সময় আবার আরেকবার চ্যান্টিং করবেন চতুর্থীর 1 তারিখে। ঠিক আছে? তো মূলত কি কি করবেন? প্রথমত আমি বলবো, যারা সাংসারিক সুখ শান্তি লাভের জন্য চেষ্টা করছেন এবং অনেক অশান্তির মধ্যে আছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি হচ্ছে, তারা কি করবেন? তারা অর্গলা স্তোত্র পাঠ করবেন। অর্গলা স্তোত্র হচ্ছে একটি ভীষণ ভীষণ পাওয়ারফুল মন্ত্র। এই অর্গলা স্তোত্র পাঠ করবেন। ওম জয়ত্যং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তে जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समादात्री स्वाहा स्वधा नमस्ते मधुकैटव विध्यंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो देहि। এইভাবে চলছে মন্ত্রটা। তো অর্গলা স্তোত্র পাঠ করবেন প্রত্যহ এই 9টা দিন ব্যাপী। যাদের হেলথের সমস্যা হচ্ছে বা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগছেন বা টুকটাক ক্রনিক রোগ লেগে থাকছে বা যাদের মূলত ষষ্ঠপতি অষ্টমপতি বা দ্বাদশপতির দশা চলছে বা অন্তর্দশা চলছে বা কোনো কারণে অশুভ রাহুর দশা চলছে বা কেতুর দশা চলছে, তারা কি করবেন? শরীর নিয়ে যারা খুব ভুগছেন তারা এই মন্ত্রটি পাঠ করবেন। আমরা জানি শরীরের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র সর্বোত্তম বা মহামৃত্যুঞ্জয় কবচ পাঠ করা সর্বোত্তম, কিন্তু তার পাশাপাশি চণ্ডী বর্ণিত এই মন্ত্রটি অত্যন্ত আমরা সবাই জানি। রোগান শিশান পবিতুষ্টা রুষ্ট্রাদু কামান সকলান ভীষ্টাম ত্বমাশ্রিতানং ন বিপন্ন রানং ত্বমাশ্রিতা হ্যাস্যতাং প্রয়ান্তি। এই মন্ত্রটি নারায়ণী স্তুতিতে উল্লেখ আছে, শেষের দিকে এই মন্ত্রটি উল্লেখ আছে নারায়ণী স্তুতিতে। এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন। যে কোনো মন্ত্র পাঠ করার আগে নিজের গোত্র এবং নাম ধরে সংকল্প করে নেবেন, বা আপনারা যদি এইভাবে করতে পারেন, সংকল্প করতে পারেন ওম বিষ্ণু ওম তৎসতদ্দ চৈত্র মাসে ভাস্করে শুক্লপক্ষে মীন রাশিস্তে ভাস্করে শুক্লপক্ষে গোত্রটা বলবেন, নাম বলবেন, দিয়ে আপনার মনস্কামনা জানাবেন যে অমুক গোত্র অমুক নাম দেব শর্মা বা দেবদা, মেয়েদের হলো দেবদা, দুর্গা দেবী উদ্দেশ্যে আমি এই মন্ত্র পাঠ করছি। মানে আপনি বাংলাতেও বলতে পারেন বা দুর্গা দেবী প্রীতিকাম আমি প্রীত্যার্থে আমি এই মন্ত্র পাঠ করছি, এইটা বলে আপনি মন্ত্র পাঠ করবেন। বা আরেকভাবেও করতে পারেন যে আপনার গোত্র বললেন, আপনার নাম বললেন, আমি আমার সর্বগ্রহদোষ প্রশমনের উদ্দেশ্যে আমি এই মন্ত্র জপ করছি। শরীর স্বাস্থ্যের জন্য এবং সার্বিক প্রোটেকশনের জন্য খুব হেলথের দিক থেকে প্রবলেম হচ্ছে বা কাজে বাধা পাচ্ছেন, সেই জন্য কি করবেন? দেবী কবচ পাঠ করবেন। এই 9টা দিন দেবী কবচ পাঠ করে যাবেন, এবং দেবী কবচ পাঠ করলে কিন্তু অনেক প্রবলেম থেকে আপনি সলভ হবেন। দেবী কবচটা এইভাবে শুরু হচ্ছে ওম ইয়াদ গুজ্জাং পরমং লোকে সর্বরক্ষাকরং নাম ইয়ান্না কস্যচিদাখ্যাতং তন্মে ব্রূহি পিতামহ। তারপরে তো আমি যেটা প্রথমেই বললাম ওই জায়গাটা আছে, প্রথমাং শৈলপুত্রী দ্বিতীয়ং ব্রহ্মচারিণী দিয়ে তারপর দেবীর বিভিন্ন আমাদের শরীরের বিভিন্ন অংশে দেবীর অবস্থান, শিখা থেকে শুরু করে একদম পায়ু পর্যন্ত দেবীর অবস্থানের কথা উল্লেখ আছে। এটিকে পাঠ করবেন এবং যখন পাঠ করবেন তখন চিন্তা করবেন মা দুর্গার কালার হচ্ছে অরেঞ্জ কালার, ব্রাইট অরেঞ্জ। সেখানে মা দুর্গার চালচিত্র থেকে ব্রাইট অরেঞ্জ কালারের রশ্মি বেরিয়ে আসছে এবং সেটি আপনার পুরো শরীরকে ঘিরে ধরছে, আপনি প্রোটেক্টেড ফিল করছেন। এই চিন্তা করবেন, এই থট করবেন। যারা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য চেষ্টা করছেন তারা কি করবেন? তারা এই মন্ত্রটি পাঠ করবেন। ওম সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। এটিও চণ্ডীতে বর্ণিত এই মন্ত্র।
ওং সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। যারা কোনো কাজে সাকসেস পাওয়ার জন্য খুব চেষ্টা করছেন কিন্তু সাকসেস আসছে না, তারা এই মন্ত্রটি পাঠ করবেন। ওং সর্ববাধা প্রশমনং ত্রৈলোক্য শাখিলেশ্বরী এবমেব তয়া কার্যম স্মদৈরি বিনাশনম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র। যেটি আমরা করব সেটি হচ্ছে প্রতিপদের দিন মায়ের উদ্দেশ্যে, শৈলপুত্রী দেবীর উদ্দেশ্যে ঘি ভোগ হিসেবে দেব। দ্বিতীয়ার দিন চিনি, তৃতীয়ার দিন রাবড়ি অথবা ক্ষীর, চতুর্থীর দিন মালপোয়া, পঞ্চমীর দিন কলা, ষষ্ঠীর দিন মধু, সপ্তমীর দিন গুড়, অষ্টমীর দিন নারকেল এবং নবমীর দিন কিছু পরিমাণ কালো তিল। এইটি আমরা দান করব এবং আমাদের মনোবাসনা জানাবো মন্ত্রের মাধ্যমে এবং আমাদের আকুতির মাধ্যমে। এইভাবে আপনারা নবরাত্রি পালন করুন। মায়ের কৃপায় আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল। নমস্কার।